আপনারা কি গল্প শুনতে ভালোবাসেন? তাহলে ভিডিওটা ঠেলা না দিয়ে একটু দাঁড়ান, গল্পটা শুনুন। একটু হাসি আছে গল্পটাতে, ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে যে মানুষ দেখবেন যখন মানুষের দেওয়ালে ফিট থেকে যায়, মানে কর্ম করছে, ইনকাম হচ্ছে না, দেওয়ালে ফিট থেকে যায়, তখন কি করে সে? তখন সে ভগবানের কাছে যায়। গিয়ে কি ভগবানের কাছে একটা মানত করে যে ধরুন পাড়ায় বেশি তো গ্রামের দিকে গেলে শীতলা মন্দির বেশি পাওয়া যায়। তো শীতলা মন্দিরের কাছে গেছে এক ভদ্রলোক, গিয়ে বলছেন, মা, আমার ব্যবসার পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে, আমি একদম চলতে পারছি না, আমার ব্যবসাটা তুমি ঘুরে দাঁড় করিয়ে দাও, আমি তোমাকে 2টো জোড়া পাঠা দেব। মা শুনলেন, যথারীতি ভদ্রলোক চলে গেল। তো চলে যাওয়ার কিছুদিন পরে দেখে ব্যবসা বাণিজ্য বিশাল বলে ফাঁপিয়ে উঠেছে, এরকম ভদ্রলোকের সময় নেই কথা বলার, এত ভালো ব্যবসা হচ্ছে। তো মা শীতলা 6-7 মাস 1 বছর পরে হঠাৎ মনে পড়েছে, দিয়ে তার ভক্তের কাছে গেছে, বলে, কিরে, তুই আমাকে 2টো জোড়া পাঠা দিবি বলে বেমালুম ভুলে গেলি? তখন বলছে, মা, আমাকে সামনের সপ্তাহটা সময় দাও, সামনের সোমবার কি মঙ্গলবার আমি যাবই, দিয়ে আসবই। ভালো কথা। মা বলে, তথাস্তু। ও আবার কাজে ফিরে গেল। করে ব্যবসা আরো চড়া দিয়ে উঠেছে, একটার থেকে 3টে দোকান হয়ে গেছে। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, আবার মা ভক্তের কাছে গিয়ে বলছে, আরে তুই যে আমাকে 2টো পাঠা দিবি বললি, কি হলো? মা, আমার একদমই মন থাকছে না, আমি কিছুই করতে পারছি না, প্রচুর চাপ, এই পাঠাও খুঁজতে যাওয়ারও সময় হচ্ছে না। দাঁড়াও, তোমাকে 2টো হাঁস দিয়ে দেবো, হাঁস 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 দিলে হয়ে? বলে, হ্যাঁ তথাস্তু, সেটা দিলেই হবে। এটা কবে দিবি তাহলে? এই সামনের সপ্তাহে মঙ্গলবারের দিকে দিয়ে দেবো। আবার সামনের সপ্তাহ পেরিয়ে গেল, আরো সপ্তাহ পেরিয়ে গেল। তো মা আবার এসে বলছে, বলে, আরে তুই যে 2টো হাঁস দিবি বললি, কোথায়? মানে এর এত ব্যবসা বেড়েছে, এত কিছু হয়েছে, ও হাঁসের কথাও মনে নেই, ভুলে গেছে। কি করা যাবে? মা বলল, তাহলে দেখ আবার কবে দিবি। বলছে, মা, আমাকে আর 2টা দিন সময় দাও, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আবার যথারীতি 2 দিন 3 দিন গেল, মা আবার জিজ্ঞেস করছে, আরে কি অসুবিধা হলো রে তোর, তুই 2টো হাঁসও দিতে পারলি না? বলছে, মা, আচ্ছা বলি হলেই তো হয়, তোর ফড়িং দিলে হয় না? 2টো ফড়িং। আচ্ছা আচ্ছা, তাই তো, তাই দিবি, তো ফড়িংই দিয়ে দিবি। আবার মা চলে গেল। আবার 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পরে মা বলছে, কি রে, তুই 2টো ফড়িং দিবি বলি 2টো ফড়িং দিতে পারলি না? বলছে, মা, আপনি মনে কিছু করবেন না, এত ফড়িং তো ঘুরে বেড়াচ্ছে, আপনি 2টো ধরে খেতে পাচ্ছেন না, হলেই তো হয়ে যায়। এখান থেকে আমরা কি শিক্ষা পাই জানেন? আপনার যখন সময় খারাপ চলবে, কেউ যদি আপনাকে সহযোগিতা করে, আপনি যদি আপনার পজিশনে চলে যান বা মানে আপনার অবস্থার পরিবর্তন করতে পারেন, আপনি কিন্তু ওই ব্যক্তিকে ভুলে যাবেন। এটা একদম সত্য কথা। যারা 0 থেকে হিরো হয়েছে, দেখবেন তারা ডাউন টু আর্থ থাকে না, তাদের সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি তো ভগবানের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম, বাস্তবে দেখবেন এরকম লোক খুঁজে পাবেন, এরকম কি নিজের ব্লাড, রক্ত, নিজেদের সাথে সম্পর্ক ভালো, সেই আপনাকে ভুলে যায়। ধন্যবাদ। গল্পটা কেমন হলো কমেন্টে জানাবেন।